পকেটে মাত্র এই 10টা টাকা, আর ঘরে অসুস্থ মেয়েটা ক্ষুধার্ত। হে আল্লাহ, এই 10 টাকায় আমি কি কিনবো আর কিভাবেই বা দিন পার করব? সকাল থেকে পেটে দানা পানি পড়েনি আমারও, চারদিকটা যেন অন্ধকার লাগছে। ভাবলাম এই 10 টাকা দিয়ে অন্তত একটা ছোট রুটি কিনে নিয়ে যাই মেয়ের জন্য। যেই না রুটিটা কেনার জন্য টাকাটা এগিয়ে দিলাম, হঠাৎ পাশ থেকে একটা দুর্বল কণ্ঠ ভেসে এলো। বাবা 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু কিনে দেবে? আমি থমকে দাঁড়ালাম। আমার কাছে তো মাত্র এই 10টা টাকাই সম্বল। ঘরে আমার নিজের মেয়েটা ক্ষুধার্ত হয়ে বসে আছে আমার অপেক্ষায়, কিন্তু এই বৃদ্ধ মানুষটার অবস্থা তো আমার চেয়েও বেশি খারাপ মনে হচ্ছে। আমার হঠাৎ মনে পড়ল, যে ব্যক্তি অন্যের ক্ষুধা মেটায়, আল্লাহ তাঁর ক্ষুধা মেটান। আমি আর দ্বিধা করলাম না, শেষ টাকাটা দিয়ে রুটিটা কিনে বৃদ্ধকে দিয়ে দিলাম। বৃদ্ধের চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি প্রাণ ভরে আমার জন্য দোয়া করলেন। পকেট খালি করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম, মনে একটু ভয়, কিন্তু অদ্ভুত এক শান্তি। দরজার সামনে এসে দাঁড়ালাম। মেয়েটাকে এখন কি জবাব দেব? দরজা খুলতেই আমি তো অবাক, টেবিলের উপর এত খাবার কোথা থেকে এলো? স্ত্রী বলল, তোমার এক পুরনো বন্ধু হঠাৎ এসে এই বাজারগুলো দিয়ে গেছে, আর এই খামে করে তোমার সেই 2 বছর আগের পাওনা টাকাটাও ফেরত দিয়ে গেছে। আমার পা যেন মাটিতে আটকে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। হে আমার রব, আমি দিয়েছি মাত্র 10 টাকা, আর আপনি দিলেন তার বহু গুণ। আল্লাহ যাকে চান এভাবেই কল্পনার বাইরে থেকে রিজিক দান করেন। দান করলে সম্পদ কখনো কমে না, বরং বহু গুণই ফিরে আসে। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না।